2024 সাল কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কি রেজাল্ট আসছে তার গোচরটা আলোচনা করব। কিন্তু দশা আর অন্তর্দশা এটার উপরে নির্ভর করবে কতটা ভালো কতটা খারাপ রেজাল্ট পাবেন। কিন্তু গোচরটা আপনাদের 2024-এ কি আসছে, তাহলে আপনাদের রাশি লগ্ন অনুযায়ী দশা অন্তর্দশাটা আপনারা জেনে নেবেন। তাহলে গোচর এই বছর 2024 সালের কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সম্বন্ধে বলছি। তাহলে আপনাদের কুম্ভ লগ্নের ঘর এইটা, এই ঘরে শনি এখন বর্তমানে অবস্থান করে আছে। 2024 সাল পর্যন্ত শনি এখানে থাকবে। রাহু হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে বসে আছে, 24 সাল পর্যন্ত থাকবে। বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে বসে আছে, 24 সাল পর্যন্ত থাকবে। তা 24 সালে কি রেজাল্ট পাওয়া যাবে? তাহলে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে 5, 7 আর 9। তাহলে আপনাদের লগ্নে বৃহস্পতি 5, 7, 9 কোন কোন ঘরে পড়ছে? তাহলে 1, 2, 3, 4, 5 এই ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়ছে। তাহলে আপনাদের ঘরটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। লগ্নের সপ্তম হাউসে পঞ্চম দৃষ্টি পড়াতে আপনাদের এই বছর কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিবাহ আপনাদের মোটের উপরে শুভ। কিন্তু এছাড়াও দেখতে গেলে আপনারা নতুন ব্যবসা করার উদ্যোগ বা নতুন ব্যবসা যদি করেন বা নতুন ব্যবসা যদি করছেন আপনারা, আপনাদের ব্যবসায় লাভবান এবং উন্নতি আপনাদের বাড়বে এবং আপনাদের তীর্থ ভ্রমণ এবং অনেক দূরে দূরে তীর্থ ভ্রমণ করতে যাবেন, ভালো জায়গা ঘুরতে যাবেন এবং ভগবান স্থানে আপনারা প্রচুর জায়গায় ছোটোখাটো ঘুরতে পারবেন। এটা হলো আপনাদের বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। এবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? এই ঘরে পড়ছে। তাহলে বৃহস্পতির সপ্তম দৃষ্টি হচ্ছে আপনাদের লগ্নের 7, 8, 9 নবমে পড়ছে। তাহলে নবমে পড়াতে কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ভগবানের প্রতি, পূজা আর্চনার প্রতি, ধর্মের প্রতি একটা যেন প্রাণ খুলে তারা যেন ধর্ম, একটা পুজো, তারপর গুরুজনকে ভক্তি করা, এই জিনিসগুলো দেখাচ্ছে এবং ভাগ্য আপনাদের সঙ্গে সাথ দিচ্ছে এবং আপনাদের পিতার জায়গাটা উন্নতি দেখাচ্ছে, পিতার শরীরটাও ভালো যাচ্ছে এবং আপনারা ধর্মের প্রতি এবং আপনাদের দেবদেবীর প্রতি, আপনারা যেই ধর্মেরই মানুষ হোক না কেন তার প্রতি আপনাদের একটা আস্থা থাকবে। তাহলে আপনাদের বৃহস্পতির সপ্তম দৃষ্টি দেওয়াতে আপনাদের ভাগ্যের জায়গাটা ভালো আছে। এবার বৃহস্পতির নবম দৃষ্টি 7, 8, 9 তাহলে আপনাদের লগ্নের একাদশ ঘরে পড়ছে। তাহলে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের একাদশ ঘরে নবম দৃষ্টি পড়াতে আপনাদের 2024 সাল সফলতা প্রচুর পরিমাণে আছে। তাহলে আপনারা যদি সঠিকভাবে যদি কর্মে যদি মনোনিবেশ করতে পারেন, আপনাদের অর্থ ইনকাম এবং সেভিংস আপনাদের অবশ্যই জমবে এবং আপনারা সব কাজে আপনারা জয় করতে পারবেন। তাহলে একাদশ ঘরে আপনাদের নবম দৃষ্টি পড়াতে আপনাদের সফলতা এবছর প্রচুর পরিমাণে আছে। এবার আসা যাক রাহু আপনাদের লগ্নের দ্বিতীয় বসে আছে। রাহু লগ্নের দ্বিতীয় বসাতে রাহুর দৃষ্টি হচ্ছে পঞ্চম, সপ্তম, নবম, দ্বাদশ। তাহলে পঞ্চম দৃষ্টি 1, 2, 3, 4, 5 এই ঘরে পঞ্চম দৃষ্টি পড়ছে। তাহলে লগ্নের কোন হাউস? 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠ ঘর। তাহলে আপনাদের রাহুর পঞ্চম দৃষ্টি লগ্নের ষষ্ঠম ঘরে পড়াতে আপনাদের শরীর খারাপের জায়গাটা দেখা যাচ্ছে এবং শরীর খারাপ থাকলে যদি হয়ে থাকে সেই শরীর খারাপটা বৃদ্ধি পাবে এবং একটা খারাপ জায়গায় যেতে পারে এবং আপনাদের ঋণের জায়গা বা লোন এই সমস্ত জায়গাতে আপনারা আবদ্ধ হয়ে যাবেন, যাতে লোন না করতে হয় সেই জায়গায় আপনারা সতর্ক থাকবেন। এছাড়াও আপনাদের প্রচুর পরিমাণে শত্রু বৃদ্ধি হবে, কিন্তু শত্রু আপনাদের কিচ্ছু করতে পারবে না, আপনারা জয়ী থাকতে পারবেন। এটা গেল রাহুর পঞ্চম দৃষ্টি। রাহু সপ্তম দৃষ্টি এখানটা পড়ছে। তাহলে রাহু সপ্তম দৃষ্টি হচ্ছে লগ্নের হচ্ছে অষ্টম ঘরে, লগ্নের অষ্টম ঘরে। তাহলে লগ্নের অষ্টম ভাবটা হচ্ছে খারাপ ভাব। তাহলে হঠাৎ আপনাদের কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন, হঠাৎ মৃত্যুর যোগও থাকতে পারে, মানসিক যন্ত্রণা প্রচুর পরিমাণে আপনাদের 2024-এ থাকবে। আপনারা অপমান পর্যন্ত হবেন এবং বদনাম পর্যন্ত হবেন, মরণ পর্যন্ত আপনাদের যে শরীর খারাপটা হবে সেটা মরণ পর্যন্ত নিয়ে যেতে পারে। মরবেন না, হয়তো মৃত্যু শয্যা পর্যন্ত করে দিতে পারে এই রাহু এবং আপনাদের যে কোনো কাজে একটা রাহু বাধা সৃষ্টি করবে সপ্তম দৃষ্টি দেওয়াতে অষ্টম ঘরে। এবার রাহুর হচ্ছে নবম দৃষ্টি 7, 8, 9 নবম দৃষ্টি আপনার এখানে পড়াচ্ছে। তাহলে অষ্টম, নবম, দশম
তাহলে নবম দৃষ্টি আপনার লগ্নের দশম হাউসে পড়াতে কর্মক্ষেত্রে আপনাদের ব্যাঘাত আসতে পারে, শত্রুতালি আসতে পারে, বা নতুন কোনো ব্যবসা, নতুন কোনো কিছু করার উদ্যোগ আসতে পারে, কিন্তু আপনাদের কর্মে তাও বাধা থাকবে। পিতার অর্থ ক্ষতি হতে পারে। আপনাদের ধর্মের প্রতি অনেকটা কমে যাবে, বা ভগবানের প্রতি, দেবদেবীর প্রতি আপনাদের ভক্তি অনেকটা কমে যেতে পারে। তাই আপনাদের নবম দৃষ্টি দশমে পড়াতে পিতার অর্থের ক্ষতি হতে পারে, এবং আপনাদের কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব দেখা দিতে পারে। তাহলে আপনারা সৎ পথে যদি থাকার চেষ্টা করেন, সৎভাবে যদি কর্মটা যদি করার চেষ্টা করেন বা ব্যবসা করতে পারেন, আপনাদের তাহলে উপকার অনেক হবেন এবং আপনাদের বুদ্ধি প্রচুর পরিমাণে বাড়বে। তাই এটা নবম দৃষ্টি। এবং রাহু দ্বাদশ দৃষ্টি আপনার লগ্নের উপরে পড়ছে, আপনার লগ্নের উপরে পড়ছে, আর সেই লগ্নে শনি বসে আছে। তাহলে আপনারা যে কুড়েমি করছেন, আপনারা যে একা থাকছেন, মাঝে মাঝে যেন আপনারা একা হয়ে যান, কুড়েমি করছেন, সেখানে রাহু পড়াতে জায়গাটা আরো বৃদ্ধি পাবে। তাহলে আপনারা চেষ্টা করবেন, আপনারা নিজেরা কর্ম উদ্যোগী হন, ভালো কাজ করতে আগান। শরীরের দিক থেকে আপনাদের দুর্বলতা আসতে পারে, সেইগুলোকে উপেক্ষা না করে আপনারা এগিয়ে যান। শনি আর রাহুর দৃষ্টি থাকাতে আপনাদের শরীর মানসিক দিক দিয়ে আপনাদের ক্ষতি আসতে পারে। তাই আপনারা নিজেদের চেষ্টাতে আপনারা এগিয়ে যান, আপনাদের সফলতা অবশ্যই হবে। এবার আপনাদের শনির দৃষ্টি, শনির দৃষ্টি পরে হচ্ছে 3, 7, 10। তাহলে আপনাদের লগ্নের শনি বসে আছে, শনির 3 নম্বর দৃষ্টি 1, 2, 3 এইখানে পড়ছে। তাহলে আপনাদের শনির দৃষ্টি কোথায় পড়ছে? যেখানে বৃহস্পতি বসে আছে। তাহলে আপনাদের মনের মধ্যে যে একটা সাহস, এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাবে 2024-এ একটু কমে যাবে, ভয় ভীতি থাকবে, কিন্তু আপনারা যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আগাতে পারেন তাহলে আপনাদের জন্য শুভ। এবং আপনাদের ভাই বা বন্ধুর জায়গা থেকে একটু ডিস্টার্ব আসতে পারে, কিন্তু পরবর্তীকালে বৃহস্পতি থাকাতে এই জায়গাটা ঠিক করিয়ে দেবে, এবং আপনাদের পরিবেশের মধ্যে মোটামুটি আশেপাশের জায়গা থেকে মোটামুটি আপনাদের ভালো সুফল পাবেন। এবার শনির তৃতীয় দৃষ্টি গেল, এবং শনির সপ্তম দৃষ্টি 4, 5, 6, 7। তাহলে লগ্নের সপ্তমে দৃষ্টি পড়ছে। তাহলে লগ্নের সপ্তমে দৃষ্টি পড়াতে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিবাহ 2024-এ বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এবং তাদের বিবাহ হবে। কিন্তু অ্যাকচুয়ালি বলে রাখি, কুম্ভ লগ্নের বিবাহ 50% থেকে 40% শুভ হয়, বা সিংহ লগ্নেরও। তাই আপনাদের বিবাহ এবছর হবে, এবং বিবাহ যারা করতে যাচ্ছেন তাদের আগামী দিন শুভ। এবং আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন, নতুন কোনো বিজনেস করতে যাচ্ছেন, সেই বিজনেসেও আপনাদের ভালো যোগ দেখাচ্ছে, এবং অর্থ ইনকামের এবং ভ্রমণের জায়গাটাও আপনাদের দেখাচ্ছে। কিন্তু তথাপি শনির দৃষ্টি পড়াতে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে বিবাহটা হয়ে গিয়ে কেটে যেতে পারে, বা শনি আপনাদের বাধার কারক হয়ে দাঁড়াবে। বিবাহের বাধার কারক, বা ব্যবসার বাধার কারক, বা ভ্রমণের বাধার কারক, অর্থের বাধার কারক হয়ে দাঁড়াতে পারে। এবার শনির সপ্তম, এবার শনির দশম দৃষ্টি। তাহলে শনির সপ্তম দৃষ্টি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং দশম 8, 9, 10। তাহলে এই ঘরে আপনাদের শনির দৃষ্টি পড়ছে। রাহু যেখানে নবম দৃষ্টি দিচ্ছে, শনি আপনাদের কর্মের সেখানে দশম দৃষ্টি দিচ্ছে। তাহলে আপনাদের কর্ম সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাদের ডিস্টার্ব থাকবে, এবং সফলতা বা সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাদের বাধা সৃষ্টি করবে। তাহলে আপনারা যদি ভুল পথে যদি কর্মকে এগিয়ে নিয়ে যান, তাহলে আপনাদের এই বছর কিন্তু পুরোটাই জিরো। যদি আপনারা সৎভাবে কোনো কর্ম বা ব্যবসা করতে যান, তাহলে আপনারা বড় জায়গা পেতে পারেন। কারণ রাহু হচ্ছে যে কোনো জিনিসকে বৃদ্ধি করা এবং প্রচুর পরিমাণে বাড়ায়। খারাপ কাজ হলে খারাপটাকে বাড়াবে, ভালো কাজ হলে ভালো কাজ হবে। তাহলে আপনাদের উপরে নির্ভর করছে আপনারা কাজটাকে কিভাবে নিয়ে যাবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন।